মহিলাদের উপর কোনো অত্যাচার হলে, তাদের উপর আক্রমণ হলে যে কোনো থানাতে চলে যান, পুলিশ বলবে যে না, নিজেদের মধ্যে আপোষ মিটমাট করে নিন। এই মুহূর্তে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা দেশের মধ্যে, তিনি সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়াননি। ওই চোর মহিলাদের অত্যাচারকারী, পিঠে বানানোর যিনি কারিগর শেখ শাহজাহান, তার পাশে দাঁড়িয়েছিলেন কোথায়? বিধানসভার কক্ষে দাঁড়িয়ে তিনি বলেছিলেন টার্গেট করা হচ্ছে। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। তো দেখুন, সর্বনাশ সেই সব মানুষদের যাদের মাথার উপর আচ্ছাদন নেই, এরকম আঁচল পেতে দাঁড়িয়ে রয়েছে যে আবার আসছে এই রুমেলের জন্য আমাদের আবার চাল চুরি, ত্রিপল চুরির যে ব্যবসাটা, যে সাইড বিজনেসটা আবার চলবে, গড়গড়িয়ে চলবে। দাদা দিদি, এর আগে আমরা দেখেছি ইয়াস আমফান, এবার চলছে রুমেল মানে কি রাজনৈতিক রাজ্যের শাসক দলের আবার কিছুটা মানে ভালোর দিকেই জিনিসটা হচ্ছে, কারণ আমরা দেখেছি ট্রিপল কেলেঙ্কারি, এক একটা ঘূর্ণিঝড়, নিম্নচাপ, ঝড় বৃষ্টির মানেই হচ্ছে শাসক দলের একটা, আমরা দেখেছি বিরোধীরা বারে বারে সরব হয়েছে, শাসক দলের কি এটা আবার সে প্লাস পয়েন্টে হয়ে গেল? বাংলায় একটা প্রবাদ আছে শোভন, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। তো দেখুন, সর্বনাশ সেই সব মানুষদের যাদের মাথার উপর আচ্ছাদন নেই, যাদের মাথার উপর প্রপার ছাদ নেই। কারণ ছাদটার যে টাকা এসেছিল, তাদের বাড়ির যে টাকা এসেছিল, কেন্দ্রীয় সরকার দিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই টাকাটা কেড়ে নেওয়া হয়েছে, এই তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে। এখন তারা আবার এরকম আঁচল পেতে দাঁড়িয়ে রয়েছে যে আবার আসছে এই রুমেলের জন্য আমাদের আবার চাল চুরি, ত্রিপল চুরির যে ব্যবসাটা, যে সাইড বিজনেসটা আবার চলবে, গড়গড়িয়ে চলবে। কারণ ইদানিং দেখুন, একজন খাদ্যমন্ত্রী তিনি তো জেলে গেছেন, মাফ করবেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি জেলে গেছেন বলে চাল চোরেদের একটু মনে কোথাও কষ্ট হয়েছিল, আবার রুমেল, আবার প্রকৃতি তাদের সেই সুযোগটা করে দিয়েছে। তাই তারা এখন আকাশের দিকে চেয়ে বসে আছেন যে বিপর্যয় আসুক, মানুষের বাড়ি ভেসে যাক, মানুষের প্রাণ ক্ষয়ক্ষতি হোক, আমাদের যেগুলো জীব জন্তু রয়েছে তারা ভেসে যাক, মারা যাক, আমাদের যে ব্যবসাটা সেটা চলুক। এই সন্দেশখালী হচ্ছে সাধারণ মানুষের, সাধারণ সেখানকার মায়েদের, তাদের মনের কথা, তাদের যে জনবিস্ফোরণ, তাদের যে জনরোষ, সেটা প্রস্ফুটিত হয়েছিল। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি এই মুহূর্তে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা দেশের মধ্যে, তিনি সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়াননি। তিনি কিন্তু ওই চোর মহিলাদের অত্যাচারকারী, পিঠে বানানোর যিনি কারিগর শেখ শাহজাহান, তার পাশে দাঁড়িয়েছিলেন কোথায়? বিধানসভার কক্ষে দাঁড়িয়ে তিনি বলেছিলেন টার্গেট করা হচ্ছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে এই চোর, দুষ্কৃতী, লুটেরা, জমি চোর, মহিলাদের সম্মান চোরের যে শেখ শাহজাহান বাহিনী, তাদের পাশে দাঁড়িয়ে তিনি বার্তা দিয়েছেন, স্পষ্ট বার্তা দিয়েছেন যে তোমরা চুরি করো, আমার মোর নাম এই বলেই খ্যাত হোক, আমি ওই শেখ শাহজাহানদের লোক। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে কেন্দ্রের রিপোর্ট বলছে নাকি যে এই রাজ্যের মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত, তুমি কি বলবে? দেখুন, কেন্দ্রের কোন রিপোর্ট বলছে জানি না, কারণ কেন্দ্রে যে রিপোর্টগুলো দেওয়া হয় সেই রিপোর্টগুলো তো অর্ধেক, প্রথম কথা, দেওয়াই হয় না। আপনি জানেন নিশ্চয়ই যে অ্যাকমপ্লিশমেন্ট যে ডেটাগুলো, আর তারপরে যে ডেটাগুলো দেওয়া হয় এনসিআরবিতে, সেইগুলো হচ্ছে, আমি যদি বলি আমার সারা রাজ্যে সারা বছরে 3টে চুরি হয়েছে, তারা সেটাকে আপডেট করবে মাত্র, সেটাকে ভেরিফিকেশন করেন না, কারণ সেটাই সেই নিয়মই চলে আসছে এনসিআরবিতে। সুতরাং আমাদের এখানে কোনো মহিলাদের উপর কোনো অত্যাচার হলে, তাদের উপর আক্রমণ হলে যে কোনো থানাতে চলে যান, পুলিশ বলবে যে না, নিজেদের মধ্যে আপোষ মিটমাট করে নিন। আর তা না হলে অধিকাংশ ক্ষেত্রে পুলিশ সেই রিপোর্টটা সেখানে লেখাবেন না, কারণ লিখলেই সেটা এনসিআরবিতে দিতে হবে, সেই তথ্যগুলো আপডেট করতে হবে। সে আপডেট না করলে অল ইজ ওয়েল, ওই প্লাস্টিক যেরকম সংস্কার করা হয়েছে, সারা রাজ্য জুড়ে নীল সাদার প্রলেপ লাগানো হয়েছে, এখানেও যে এত মহিলাদের উপর আক্রমণ আমরা দেখেছি, যে তার আগে কিছু তথ্যে যে নারী পাচারে বাংলা শীর্ষে রয়েছে, অ্যাসিড আক্রমণে বাংলা এগিয়ে রয়েছে, মেয়েদের ওপর যে শিশু মহিলা বাচ্চা যে রয়েছে তাদের পাচারে বাংলা এগিয়ে রয়েছে, গৃহস্থ যে অশান্তি, মহিলাদের উপর আক্রমণ, তাতেও বাংলা এগিয়ে রয়েছে। তাই আমি তো বলছি, এগিয়ে বাংলা, ঠেলা সামলা। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন কেয়া ঘোষ, ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট এক্সক্লুসিভ।